কিন্তু বলা আছে কি একজন স্কুল ছাত্র, ধরো তুমি প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে যাওয়া আসা করো, ভালো কথা। তাহলে সাইকেল চালানো হয় 2 ঘন্টা, অতিক্রম করি 10 কিলোমিটার, যাওয়া আসা দুইটা মিলেই একসাথে বলা হয়েছে। হ্যাঁ, এটা দিয়ে আমরা অন্য কিছু ভাবা যাবে না যে আসা যাওয়া মানে কি ডাবল করে ফেলবো নাকি, না। সে 10 কিলোমিটার পথ অতিক্রম করেছে স্কুলে যাওয়া আসা মিলিয়ে। এবার বের করার বিষয়, সে 6 দিনে কত কিমি পথ অতিক্রম করে, একটা প্রশ্ন। তারপরে বলা হয়েছে তার গতিবেগ কত, গতিবেগ যেটা ঘন্টায় প্রকাশ করা হয়, ঠিক আছে, পার ঘন্টায় কত কিলোমিটার পৌঁছাতে পারে। এখন বিষয় হলো সে একদিনে যায় 10 কিলোমিটার, 6 দিনে কত কিলোমিটার যায়, সহজ সবটা হিসাব। জটিল ভাবে চিন্তা করবো না, আমরা সহজ ভাবে চিন্তা করব যে প্রতিদিন মানে একদিনে যায় 10 কিলোমিটার, 2 ঘন্টাকে এখানে নিয়ে আসবো না, যেহেতু 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এই একটা প্রশ্ন। এটা উত্তরের জন্য আমরা জাস্ট লিখবো যে এক দিনে অতিক্রম করে 10 কিলোমিটার, সুতরাং 6 দিনে অতিক্রম করে 6×10 = 60 কিলোমিটার। বাস গেল একটা প্রশ্নের উত্তর। এবার গতিবেগ কত, তাহলে সে 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, 1 ঘন্টায় যায় হচ্ছে 10/2 5 কিলোমিটার, প্রতি ঘন্টায় 5 কিলোমিটার গিয়েছে, মানে এটাই তার গতিবেগ। বাস বাস বাস, দেখছেন এত সুন্দর একটা অঙ্ক, মানে দেখলে মনে যাবে কিভাবে না কি হবে, হ্যাঁ গায়ে জ্বর চলে আসার মতো অবস্থা, কিন্তু প্রশ্ন বুঝিয়ে দিলে একবারে সহজ। আসেন আমরা যদি ম্যানুয়ালি করি, তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে যে এক দিনে অতিক্রম করে, একদিনে অতিক্রম করে করে তারা বলেছে 10 কিমি, 10 কিমি, ওকে। সুতরাং সুতরাং টোটাল 6 দিন সাইকেল চালায়, কারণ আগে স্কুল 6 দিন ছিল, এখন না আপনারা হচ্ছে যে 2 দিন বন্ধ পান। আমাদের সময় আমরা 6 দিন যেতাম, তাও কি মাইর স্কুল গ্যাপ দিলে, SW না আনলে। এখন তো সব হয়ে গেছে তোমার কি বলে এটাকে, এই বাণিজ্যিক হয়ে গেছে, ঠিক আছে, কমার্শিয়াল সবকিছু সব জায়গায়। তো আসেন, একটা উত্তর হয়ে গেল, তাহলে আমরা সুতরাং যেখানে একটা উত্তর লিখে দিতে পারি যে সুতরাং নির্ণয় দূরত্ব একটা উত্তর আমাদের চলে আসছে। মোট দূরত্ব জানতে চেয়েছে কত কিলোমিটার পথ অতিক্রম করে, আর সেটা হচ্ছে 60 কিমি, আর এটা হলো 6 দিনের হিসাব। এরপর আমরা আবার পরের প্রশ্নে চলে যাই, গতিবেগ জানতে চেয়েছে। তো গতিবেগের হিসাবটা আমরা জানি যে 2 ঘন্টায় অতিক্রম করে, তারাই বলে দিয়েছে যে 2 ঘন্টায় যায় হচ্ছে আপনার 10 কিমি। তো 1 ঘন্টায় যাবে কতটুকু, 1 দিয়ে ভাগ করলে পরে গতিবেগ চলে আসবে। গতিবেগ সবসময় ঘন্টায় বের করতে হয়। হ্যাঁ, তাহলে 2 ঘন্টায় যায় হচ্ছে আপনার 10 কিমি, 10 কিমি। সুতরাং সুতরাং 1 ঘন্টায় যাবে হচ্ছে কম কিমি, তাইলে হচ্ছে আপনার 5 ঘন্টা, কাটাকাটি করেন 5 ঘন্টা, ঠিক আছে। তাহলে এই যে 5 ঘন্টা আমরা পাইলাম, সরি 5 কিমি পাইলাম, কি বলি 5 কিমি পাইলাম পার ঘন্টায়। হ্যাঁ, তাহলে উত্তর হবে আমাদের 5 কিমি ঘন্টা প্রতি, এটাই হচ্ছে গতিবেগ, 5 কিমি পার ঘন্টা। 1 ঘন্টা কি পরিমাণে যেতে পারে, এটাকে বলে গতিবেগ। বাস 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 বাস। তো আশা করি দুটো প্রশ্নের অ্যান্সার 100% বোঝা গেছে। কোনো ধরনের কোনো লাইনে কোনো কনফিউশন যদি থাকে আমাকে বলতে হবে। নয় হচ্ছে আপনার 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করবে দাঁড়িয়ে। মোট কথা কাজ শেষ করবে সময় লাগবে 8 দিন। কত ঘন্টা পরিশ্রম করবে, 6 ঘন্টা। লোক সংখ্যা কয়জন, 25 জন। অনেকগুলো তথ্য দিয়েছে, লোক সংখ্যা, তারপরে কত ঘন্টা পরিশ্রম করবে, তারপরে কতদিন লাগবে, সব বলা আছে। আচ্ছা, এবার আমরা পরের লাইনে পড়ি, আমাদের লক্ষ্য কি টার্গেট কি, তাইলে আমরা বুঝতে পারবো। এবার বলছে 10 জন লোক, আগে বলছে 25 জন, এখন বলছে 10 জন লোক। লোক সংখ্যা অনেক কমে গেছে, 15 জন কমেছে, তাই না। এবার দৈনিক 6 ঘন্টা, দেখো ঘন্টার হিসাব কিন্তু আগের মতোই আছে, আগেও 6 ঘন্টা পরিশ্রম করেছে, এখনো কিন্তু 6 ঘন্টা পরিশ্রম করবে, শুধু দিন সংখ্যাটা চেঞ্জ হবে 100%। কত দিনে কাজটি শেষ করবে, দিন সংখ্যা চেয়েছে। এখন দিন সংখ্যাটা কি 8 দিন হবে না কি 8 দিনের আগে শেষ করে ফেলতে পারবে, বলেন তো। 8 দিনের বেশি লাগবে 100%। যেখানে 25 জন কাজ করেছে 8 দিন লাগিয়ে, এখন 10 জন করবে মাত্র। কর্মঘন্টা কিন্তু সেম, যদি বেশি ঘন্টা পরিশ্রম করতো তাহলে একটা ব্যাপার ছিল, আগেও 6 ঘন্টা এখনো 6 ঘন্টা। তাহলে প্রশ্ন দেখে ভরকে যাওয়ার দরকার নেই, আমরা হচ্ছে যে নর্মালি এই ঘন্টা যেহেতু দুই জায়গাতেই একই রকম, ফলে আমরা ঘন্টাটাকে স্কিপ করব, করে আমরা সরাসরি লিখবো যে 25 জন লোক কাজটি শেষ করতে পারে 8 দিনে, সহজ বাংলা কথা। তারপরে সুতরাং ঐকিক নিয়মের মাঝখানে এক হয়, আমরা 1 দিয়ে তুলনা করে কম বেশি চিন্তা করে ভাগগুণ যেটা হয় সেটা করবো, তারপরে ফাইনালি 10 জন লোক কাজটি করতে কতদিন সময় লাগে বাস ক্যালকুলেশনে চলে আসবে। তাহলে আসেন এবার আমরা ম্যানুয়ালি যদি করি,
প্রশ্ন থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? মানে আপনি কোনটা করবেন, কোনটা লিখবেন, কোনটা ছাড়বেন, এটা একটু বুঝতে হবে। দুই জায়গাতে কর্মঘন্টা সেম, 6 ঘন্টা 6 ঘন্টা, এটাকে আমরা স্কিপ করতে পারি। আচ্ছা, তাইলে এখন পৃষ্ঠায় উঠে যাচ্ছে। তাহলে আমরা শুরু করবো তাদের দেওয়া ক্লু দিয়ে। প্রথম লাইনে ক্লু দেওয়া আছে যে 25 জন লোক কাজটি করতে পারে 28 দিনে। তাহলে আসেন লিখে ফেলি যে 25 জন লোক, লোক না দিলেও হবে, 25 জনের কাজটি শেষ করতে পারে। আমি সংক্ষেপ হয়ে যায়, কাজটি শেষ করতে পারে। শেষ করতে পারে হচ্ছে আপনার কতদিন? 8 দিন। এইবার আসেন ঐকিক নিয়মে যেহেতু আমরা করতেছি, তাহলে মাঝখানে লাইনটা হচ্ছে আমাদের তুলনা করতে হয়। তাহলে আমরা লিখবো সুতরাং একজনে যদি কাজটি শেষ করতে যায় তাহলে আমাদের কম হবে, ভাগ দিব, তাই না? 25/8 এটা লিখবো, তাই তো? হিসাবটা বুঝছেন? 25 জনের তুলনায় জায়গায় এবার একজনে মাত্র একজনে কাজটা করতে যাবে, তো সে তো ভয়ে পালাই যাবে, বলবে আরে বাবারে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, আমাকে দিয়ে এই কাজ করা সম্ভব না। যদি ধৈর্য বান্ধা রাখতে পারে তাহলে এক কথা, ঠিক আছে? তার হচ্ছে ধরো 6 মাস 1 বছর লেগে যেতে পারে, অনেক বেশি দিন লাগবে তার কাজটা করতে, বেশি দিন মানে গুণন। আবার এটা হিসাব করেন না 25-এর তুলনায় এক সংখ্যাটা কম, কম মানে হচ্ছে ভাগ, এভাবে চিন্তা করতে পারবেন না। আপনাকে প্রশ্নের ধরন অনুযায়ী কম দিন হচ্ছে না বেশি দিন হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে ধরতে হবে। এবার সর্বশেষ, এবার একজনের জায়গায় এবার বলছে না ঠিক আছে তোমাকে একা করতে হবে না, আমি আরো লোক নিয়ে আসি। এবার 10 জনকে নিয়ে আসছে। এবার 10 জনে যদি কাজ করতে যায় তাহলে একজন করতে যে সময় লাগবে সেই তুলনায় হয় কম সময় লাগবে, কম কম মানে হচ্ছে আমাদের ভাগ। ভাগ পেলে আমরা ভাগ করে দিব, ভাগ বা সিলা কাটাকাটি হানাহানি মারামারি, কোনটার সাথে কোনটা যাবে, সরাসরি তো ভাগ যায় না, আমরা এমন সংখ্যা সিলেক্ট করব, করলে পরে দুইটাকেই ভাগ যাবে উপরে নিচে। তাহলে এরকম সংখ্যা আমরা কি পাই? দেখেন 5, 25কেও 5 দিয়ে ভাগ যায়, আবার 10কেও 5 দিয়ে ভাগ যায়, 2 2। এরপরে এরপরে এখন 8কে আপনি 2 দিয়ে সরাসরি কাটতে পারেন, 4 দুগুণা 8, বাস বাস। তাহলে বেঁচে আছে 5 আর 4 এর গুণফল, মানে এদের গুণফলটাই আমাদের উত্তর, 4 5 20 দিন। তাহলে দেখেন কাজটা করতে 10 জন লোকের 20 দিন সময় লাগবে, যেখানে 25 জনের সময় লাগতে হচ্ছে 8 দিন। স্বাভাবিক লোক সংখ্যা অর্ধেকের থেকে বেশি কমে গেছে। তাহলে 100% কি বোঝা গেছে? খুবই সিম্পল অঙ্ক, জাস্ট প্রশ্নের প্যাটার্ন ধরনটা একটু বুঝতে হবে, প্রশ্নের নাটটা ধরতে হবে।